ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা পড়ব হি স্টুপস টু কনকারের অ্যাক্ট দ্য থার্ড। আগের দিন আমরা অ্যাক্ট দ্য সেকেন্ডটা শেষ করেছিলাম, যেখানে শেষ হয়েছিল টনি আর হেস্টিং এর কথোপকথনের মাধ্যমে। তো সেখানে লাস্টে টনি একটা গান গেয়েছিল এবং নেভেলের সাথে হেস্টিং এর পালিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে দেবে বলেছিল। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। তো চলো আজকে আমরা অ্যাক্ট দ্য থার্ডটা শুরু করি। এন্টার হার্টক্যাসেল অ্যালোন। হার্টক্যাসেল একাই আসছে। তারপর কি বলছে দেখো। হোয়াট কুড মাই ওল্ড ফ্রেন্ড স্যার চার্লস মিন বাই রেকমেন্ডিং হিজ সন অ্যাজ দ্য মডেস্ট ইয়াং ম্যান ইন টাউন? বলছেন যে কি করে আমার বন্ধু স্যার চার্লস তার এইরকম একটা ছেলেকে শহরের সব থেকে নম্রভদ্র ছেলে হিসেবে আমাকে বলল। To me, he appears the most impudent piece of brass that ever spoke with a tongue. আমার তো তাকে দেখেই মনে হলো যে সে ভীষণ অভদ্রের মতন কথা বলছে এবং ব্যবহার করছে। He has taken possession of the easy chair by the fireside already. বলছে এমনকি সে কি করেছে না, ফায়ারসাইড মানে ওদের তো ঘরে ঘরে আগুন জ্বলে, তো একটা আগুন জ্বালানোর ব্যবস্থা থাকে যেহেতু প্রচন্ড ঠান্ডা, তো সেইখানে কি করেছে একটা ইজি চেয়ার ছিল সেটারও দখল করে নিয়েছে। হি টুক অফ হিজ বুটস ইন দ্য পার্লার অ্যান্ড ডিজায়ার মি টু সি দেম টেকেন কেয়ার অফ। বলছে সে জুতোটা কি করেছে কিচেনে, মানে পার্লার মানে আমি আগেও বলেছি এখানে কিচেনটাকে বলা হয়েছে, তো সেখানে সে তার জুতোগুলোকে খুলে এসেছে এবং সেটা আশা করে যে আমি আবার সেগুলোকে দেখাশোনা করব। I am desirous to know how his impudence affect my daughter. আমি শুধু এইটাই ভাবছি যে তার এই অভদ্রতা আমার মেয়েকে কিভাবে প্রভাবিত করবে। She will certainly be shocked at it. যে সে নিশ্চিতভাবে প্রচন্ড দুঃখ পাবে এই সমস্ত কিছু জানলে। আচ্ছা, এইসব নিজের মধ্যে হার্টক্যাসেল বলছে। তো সেই সময় দেখো এন্টার মিস হার্টক্যাসেল প্লেনলি ড্রেসড। সেই সময় ঘরে কে আসছে? মিস হার্টক্যাসেল আসছে। কেমন ড্রেস করেছে? একদম অর্ডিনারি ড্রেস করেছে। সো হার্টক্যাসেল বলছে, ওয়েল মাই কিড, আই সি ইউ হ্যাভ চেঞ্জড ইউর ড্রেস অ্যাজ আই বেড ইউ অ্যান্ড ইয়েট আই বিলিভ দেয়ার ওয়াজ নো গ্রেট অকেশন। তো মেয়েকে কি বলছে দেখো, বলছে কেট, আমি তো দেখছি যে তুমি তোমার জামাটা বদলে ফেলেছো, ঠিক আমি যেরকম তোমায় বলেছিলাম তুমি ঠিক সেইভাবেই ড্রেস করেছো, কিন্তু আমার কি মনে হচ্ছে জানো তো যে আজকে সেরকম বিশেষ কিছু অকেশন নেই, বিশেষ কিছু দিন নয় আর কি আজকে। কেন বলছে? কারণ ও এতটাই অভদ্রতা পেয়েছে মাল্লোর কাছ থেকে, তো ওর মনে হচ্ছে যে এই যে দেখতে আসা কেটকে, তো এটা কোনো একটা বড় ব্যাপারই নয়, যেন ওদের বিয়েটাও হবে না, তো এত সেজেগুজে কি হবে, এরকম একটা মিন করছে। তখন মিস হার্টক্যাসেল বলছে, আই ফাইন্ড সাচ আ প্লেজার স্যার ইন ওভিং ইউর কমেন্টস দ্যাট আই টেক কেয়ার টু অবজার্ভ দেম উইদাউট এভার ডিবেটিং দেয়ার প্রপার্টি। তখন মিস হার্টক্যাসেল বলছে যে আমি এটাতেই আনন্দ পাই তোমার কথাটাকে মান্য করে, এবং আমি সেটাকে অবজার্ভ করে চলি, কোনো রকম তর্ক ছাড়াই, কোনো রকম যথার্থতা বিচার করা ছাড়াই। মানে কি, ওর বাবা ওকে যেটা বলছে ও শুধুমাত্র সেটাকেই পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলছে। কেন হলো, কি জন্য হলো, কেন করবো, এত প্রশ্ন ও করে না কোনো সময়। আচ্ছা, হার্টক্যাসেল বলছে, and yet Kate, I sometimes give you some cause, particularly when I recommended my modest gentleman to you as a lover today. আচ্ছা, ও বলছে যে কিছু কিছু সময় আমি বোধহয় তোমাকে একটু বিপদে ফেলে দিই। আচ্ছা, এখানে কজ মানে কিন্তু ট্রাভেল, সমস্যায় ফেলা। বিশেষ করে আমি যখন একটা মডেস্ট ম্যান বলে, মানে নম্রভদ্র মানুষ বলে তোমাকে, সে মাল্যকে আর কি, মানে একটা লাভার টুডে, মানে তোমার প্রেমিক হিসাবে বা স্বামী হিসাবে তোমাকে বিবেচনা করছিলাম। আচ্ছা, মিস হার্টক্যাসেল বলছে, ইউ টট মি টু এক্সপেক্ট সামথিং এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড আই ফাইন্ড দ্য অরিজিনাল এক্সিডস দ্য ডেসক্রিপশন। বলছে তুমি আমাকে সবসময়ই একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু এক্সপেক্ট করতে শিখিয়েছ, কিন্তু আমার মনে হচ্ছে এখন যে আমি যা ভেবেছিলাম তার থেকে আমি কিন্তু বেশি কিছুই পেয়েছি।
হার্ট ক্যাসেল বলছে, আই ওয়াজ নেভার সো সারপ্রাইজড ইন মাই লাইফ। যে আমি আমার জীবনে আগের কোনোদিন এত সারপ্রাইজড হইনি, অবাক হইনি। হি হ্যাজ হোয়াইট কনফাউন্ডেড অল মাই ফ্যাকাল্টিস। যে আমার সমস্ত মানে কাজের ক্ষমতায় সমস্ত কিছুকে যেন সে পাজেল্ড করে দিয়েছে। এখানে ফ্যাকাল্টিস মানে হচ্ছে কর্মশক্তি, আর কনফাউন্ডেড মানে হচ্ছে এখানে পাজেল্ড করে দেওয়া। তখন মিস হার্ট ক্যাসেল বলছে, আই নেভার সো এনিথিং লাইক ইট অ্যান্ড আ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড টু। বলছে আমার তো এরকম কোনো ওয়াইড এক্সপিরিয়েন্স হয়নি, আমি এরকম মানুষ আগে কখনো দেখিনি। মানে এটা কিন্তু ও ব্যঙ্গ করে বলছে না, এটা কিন্তু ও মুগ্ধ হয়ে গেছে, তো সেইটাই এক্সপ্রেস করছে। আচ্ছা, হার্ট ক্যাসেল বলছে, হি লার্নড ইট অল অ্যাব্রোড। হোয়াট এ ফুল ওয়াজ আই টু থিঙ্ক আ ইয়াং ম্যান কুড লার্ন মডেস্টি বাই ট্রাভেলিং। আচ্ছা, বলছে সে নিশ্চয়ই এই সমস্ত কিছু শিখেছে বিদেশে গিয়ে। আমি কি বোকা বলতো, যে আমি ভেবেছি যে একটা ইয়াং মানুষ যে নম্রতা ভদ্রতা শিখবে, তাও আবার ট্রাভেল করে। মানে কি এখান ওখানেও পড়াশোনা করেছে, তো ও ভেবেছে কি যে এখান ওখান ঘুরেছে মানেই সে খুব নম্রতা শিখবে। তো ও বলছে নাকি এই ভাবনাটা ওর ভুল হয়েছে, হার্ট ক্যাসেলের এটা ভুল হয়েছে। হি মাইট অ্যাজ সুন লার্ন উইট অ্যাট আ মাস্কিউরেট। আচ্ছা, বলছে সে সমস্ত কিছু কি শিখেছে, উইট করা শিখেছে, মানে এসব রঙ্গ তামাশা এই সমস্ত কিছু শিখেছে নাটক থেকে। মাস্কিউরেট হচ্ছে তখনকার দিনে একটা খুব বিখ্যাত নাটকের সংগঠন, তো এটাই বলতে চেয়েছে। মিস হার্ট ক্যাসেল বলছে, ইট সিমস অল ন্যাচারাল টু হিম। বলছে হ্যাঁ, এই সমস্ত কিছু তো ঠিকই আছে। হার্ট ক্যাসেল তখন বলছে, আ গুড ডিল অ্যাসিস্টেড বাই ব্যাড কোম্পানি অ্যান্ড আ ফ্রেঞ্চ ডান্সিং মাস্টার। আচ্ছা, বলছে এই সমস্ত কিছু কোথা থেকে শিখেছে জানো? খারাপ সঙ্গ, ব্যাড কোম্পানি, এছাড়া ওই যে ফ্রেঞ্চ ডান্সিং মাস্টার আছে না, সে শিখিয়েছে। আচ্ছা, তখনকার দিনে যারা ফ্রেঞ্চ ডান্সিং মাস্টার ছিল তাদেরকে একটু হেয় চোখে দেখা হতো। মানে যেহেতু তারা একটা অন্যরকম কালচারকে নিয়ে এসেছিল, তো মনে হতো যে তারা নাকি মানে নষ্ট করছে এখনকার কালচারটাকে। ঠিক আছে, তো যেমন ক্রিয়েটিভ ডান্স যেগুলো হয় এখনকার, তো তখন আগেকার দিনের মানুষরা ভাবতো কত্থক, ভারতনাট্যম এগুলোই নাচ। ঠিক আছে, এখনকার যে নাচগুলো হয় সেগুলোকে যেমন ব্যঙ্গ করে দেখা হতো, মনে করা হতো যে ধীরিং ধীরিং নাচছে, বাজে নাচছে। তো এইভাবেই তখন ওই হার্ট ক্যাসেল এরকম ভাবে এটা মিন করতে যায় যে সমস্ত কিছু থেকেই সে খারাপ জিনিসগুলো শিখেছে। তো মিস হার্ট ক্যাসেল তখন বলছে, সিওর ইউ মিস্টেক পাপ্পা, তুমি নিশ্চয়ই কিছু ভুল করছো বাবা। A French dancing master could never have taught him that timid look, that awkward address, that bashful manner. বলছে বাবা, একটা ফ্রেঞ্চ ডান্সিং মাস্টার নিশ্চয়ই তাকে শেখাবে না যে একটা ভীত হয়ে তাকানো, মানে ভয়ের যে আচরণ সেটা, বা একটা অদ্ভুত চালচলন, বা হচ্ছে একটা লজ্জাপূর্ণ একটা ম্যানার বা ব্যবহার, এগুলো নিশ্চয়ই তাকে শেখাবে না। আচ্ছা, মানে দেখো অ্যাকচুয়ালি মার্লো যতটা ইমপিউডেন্ট হয়েছে হার্ট ক্যাসেলের কাছে, যতটা অভদ্রতা করেছে, ঠিক ততটাই ভদ্র আচরণ করেছে মিস হার্ট ক্যাসেলের সঙ্গে। এটা তো একটা কারণ আছে, তাই না? ও তো ভেবেছে হার্ট ক্যাসেলকে অ্যাকচুয়ালি একটা ইনকিপার, ও তো জানে না যে ওটা ওর শ্বশুর। তো কিন্তু মিস হার্ট ক্যাসেলের মানে পরিচয়টাও কিন্তু জানে যে ওটা মিস হার্ট ক্যাসেল, সেই জন্য ওর সাথে ন্যাচারাল বিহেভিয়ার করেছে। তো এই জন্যই এদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে বাবার মেয়ের মধ্যে। আচ্ছা, হার্ট ক্যাসেল তখন বলছে, হুজ লুক, হুজ ম্যানার চাইল্ড, তুমি কার লুকের কথা বলছো, কার ম্যানারের কথা বলছো তুমি? আচ্ছা, মিস হার্ট ক্যাসেল তখন বলছে, মিস্টার মার্লোস, his mouth is haunty, his timidity struck me at the first sight. আচ্ছা, তখন মিস হার্ট ক্যাসেল বলছে, কেন মার্লোর কথা বলছি? আচ্ছা, এইখানে যেটা ওয়ার্ড আছে না, মাউভেজ হন্টি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এটার মানে হচ্ছে লজ্জা। তো হিজ মাউভেজ হন্টি মানে হচ্ছে তার লজ্জা, তার টিমিডিটি মানে তার ভয়, যেগুলো আমাকে স্ট্রাক্ট করেছে, আমাকে অবাক করেছে আমার প্রথম দেখাতেই। আচ্ছা, তারপর নেক্সট দেখো, হার্ট ক্যাসেল বলছে, then your first sight deceived you, for I think him one of the most virgin first sight that ever astonished my senses. তাহলে তার প্রথম দেখা কিন্তু তোমার সাথে প্রতারণা করেছে। আমার মনে হয় যে এত খারাপ প্রথম দেখা
যেটা তোমার সেন্সকে পুরোপুরি অবাক করে দিয়েছে, যে তুমি এত খারাপ নিশ্চয়ই কোনোদিন দেখোনি। হার্টক্যাসেল বিশ্বাস করতে পারছে না যে ওর মেয়ের এত ভালো লেগে গেছে। ও বলছে নিশ্চয়ই খারাপটা দেখেই তুমি অবাক হয়েছো, খারাপটাই তোমাকে মানে একদম পাগল করে দিয়েছে, তুমি ভাবতেই পারোনি যেটা সেটা হয়েছে, মানে ওইটাই ভেবে নিচ্ছে। তখন মিস হার্টক্যাসেল বলছে, সিওর স্যার, হিউ রিয়েলি। বলছে তাই নাকি, তুমি উপহাস করছো বাবা আমার সাথে। আই এভার স এনি ওয়ান সো মডেস্ট, যে আমি কিন্তু এত নম্রভাদ্য জীবনেও কাউকে দেখিনি, বিশ্বাস করো। হার্টক্যাসেল তো অবাক হয়ে যাচ্ছে। ও তখন বলছে, অ্যান্ড ক্যান ইউ বি সিরিয়াস, যে তুমি সত্যি সত্যি বলছো, সিরিয়াসলি বলছো? আই নেভার সো সাচ এ বাউন্সিং সোয়াগারিং পাপি সিন্স আই ওয়াজ বর্ন। বলছে আমি তো এরকম ইমমডেস্ট নির্লজ্জ পাপি বলছে মানে কুকুরের বাচ্চা অ্যাকচুয়ালি। তো বলছে এইরকম তো আমি আগেও এরকম জন্মেছে কেউ আমি তো দেখিনি। তো এতটাই অফেন্ডেড যে ওই এই ল্যাঙ্গুয়েজটা পুরো ইউজ করছে। আচ্ছা, তারপরে লাইন দেখো, বুলি ডাউসন ওয়াজ বাট আ ফুল টু হিম। আচ্ছা, বুলি ডাউসন হচ্ছে ইংল্যান্ডের সেই সময়ের একজন কুখ্যাত জুয়ারি। তো বলছে কি যে ও এতটাই চালাক যে ও বুলি ডাউসনকেও বোকা বানিয়ে দেবে। কার কথা বলছে? মার্লোর কথা বলছে। তো মিস হার্টক্যাসেল বলছে, সারপ্রাইজিং, হি মিট মি উইথ আ রেসপেক্টফুল বো অ্যান্ড আ স্ট্যামারিং ভয়েস অ্যান্ড আ লুকড ফিক্সড অন দ্য গ্রাউন্ড। বলছে আশ্চর্য বলছো তো, কিন্তু সে কিন্তু আমার দিকে একদম খুব শ্রদ্ধা নিয়ে তাকিয়েছে, মাথা ঝুঁকিয়েছে, স্ট্যামারিং মানে কি জড়িয়ে জড়িয়ে কথা বলেছে, এবং তাকিয়েছিল একদম গ্রাউন্ডের দিকে মানে মাটির দিকে, মানে পুরোপুরি লাজুক নম্র ভদ্র একটা সেন্সে ও বলছে। হার্টক্যাসেল বলছে, হি মিট মি উইথ আ লাউড ভয়েস, আ লাউডলি এয়ার অ্যান্ড এ ফ্যামিলিয়ারিটি দ্যাট মেড মাই ব্লাড ফ্রিজ এগেন। বলছে কিন্তু আমার সাথে তো ব্যবহার করেছে উঁচু গলায়, একদম উঁচু তারস্বরে, এবং এমন ভাবে কথা বলেছে যে আমার রক্ত পুরো ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, তখন মিস হার্টক্যাসেল বলছে, হি ট্রিটেড মি উইথ ডিফিডেন্স অ্যান্ড রেসপেক্ট, censured the manner of the age, admired the prudence of girls that never loved, tired me with apologies for being tiresome, when left the room with a bow, and madam, I would not for the world detain you. আচ্ছা, এই পুরো স্পিচটা একটা টানা, ঠিক আছে? এর মধ্যে দেখো কোনো রকম কিন্তু কোনো ফুল স্টপ নেই। আচ্ছা, তুমি আস্তে আস্তে বলছি দেখো। আচ্ছা, বলছে সে আমাকে কিভাবে ট্রিট করেছে, ডিফিডেন্স মানে মডেস্টির সাথে, মানে নম্রভাবে, এবং রেসপেক্টও দিয়েছে। আচ্ছা, এছাড়া এখনকার দিনে এই রকম ব্যবহারকে কিন্তু পুরোপুরি নিন্দা করা হয়, মানে কি এতটাই ভদ্র যে এখনকার দিনে মানে তখনকার যে সময়টার কথা বলছে, এইরকম ভদ্র ব্যবহারকে নিন্দা করা হয়, মানে এরকম ব্যবহার কেউ করেই না। এবং তার এই যে মেয়েদের প্রতি তার ব্যবহার, ঠিক আছে, এটা একটা সাহস দিয়েছে, তাকে একটা সাহস দিয়েছে মেয়ে হিসেবে, এবং সে কখনো হাসেনি এবং কখনো তাকে ক্লান্ত করেনি, ঠিক আছে? এবং সে যখন ঘর থেকে বেরিয়েছে কি করেছে, মাথা নিচু করে বেরিয়েছে, এবং তাকে বলেওছে যে কোন একটা লাইন দেখো, ম্যাডাম আই উড নট ফর দ্য ওয়ার্ল্ড ডিটেন ইউ। এটা কিন্তু তাকে ইনভার্টেড কমার মধ্যে আছে। কেন? কারণ লাইনটা মার্চেন্ট অফ ভেনিস, শেক্সপিয়ারের লেখা একটা বিখ্যাত নাটক, এখান থেকে নেওয়া হয়েছে, সেজন্য লাইনটা কোট করা আছে, যেখানে কি বলেছে যে ম্যাডাম আমি আপনাকে আটকে রাখবো না পৃথিবীর কোনো কাজের জন্যই। ঠিক আছে, তার মানে কি, মানে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এবং অনুমতি নেই সে বেরিয়ে যাচ্ছে, এবং সে দীর্ঘক্ষণ তার সাথে কথা বলে তাকে আটকে রাখতে চায়নি, মানে কতটা ভদ্রলোক দেখো। আচ্ছা, তখন হার্টক্যাসেল বলছে, হি স্পোক টু মি অ্যাজ ইফ হি নিউ মি অল হিজ লাইফ বিফোর, আস্কড 20 কোয়েশ্চেন অ্যান্ড নেভার ওয়েটেড ফর অ্যান অ্যান্সার। আচ্ছা, বলছে কি, বলছে সে আমার সাথে এমন ভাবে কথা বলেছে যেন সে আমাকে অনেক দিন ধরে চেনে। আমি প্রায় 20খানা কোশ্চেন করেছি, একটারও উত্তর দেয়নি। Interrupted my best remark with some silly pun, and when I was in my best story of the Duke of Marlborough and Prince Eugenie, he asked if I had not a good hand at making punch.
আচ্ছা, বলছে আমি যখন কোনো কথা বলেছি সে একদম সেগুলোকে হেয় করেছে, ঠাট্টা করেছে, একটা এমন ভাবে কথা বলেছে। এবং আমি যখন সেই গল্পগুলো শুনিয়েছি না ডিউক অফ মালবোরো আর প্রিন্স ইউজিনির, তখন সে কি বলেছে জানো? সে আমাকে বলেছে আমি ভালো পাঞ্চ বানাতে জানি কিনা। ইয়েস কেট, বলছে হ্যাঁ হ্যাঁ কেট, হি আস্কড ইওর ফাদার ইফ হি ওয়াজ আ মেকার অফ পাঞ্চ। তোমার বাবাকে এটাও জিজ্ঞেস করেছে যে সে পাঞ্চ বানাতে পারে কিনা। তো দেখো এখানে বললাম না আগে একটা, যে ওদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। সেই টনি বলেছিল মনে আছে থ্রি পিজিয়ান্সে, যে এখানে ইনকিপারের একটা বাড়ি আছে, তো ও তো ভাবছে হার্ডক্যাসেলকে যে একটা ইনকিপার, তো সেই জন্যই ওরম বিহেভিয়ার করেছে। তো সেটা তো জানে না হার্ডক্যাসেল, বা মিস হার্ডক্যাসেলও জানে না, সেজন্য একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ওরা বুঝতে পারছে। আচ্ছা, তখন মিস হার্ডক্যাসেল কি বলছে দেখো, ওয়ান অফ আস মাস্ট সার্টেনলি বি মিস্টেকেন। বলছে আমাদের মধ্যে কেউ তো একজন কোন একটা ভুল করছে। হার্ডক্যাসেল বলছে ইফ হি বি হোয়াট হি ওয়াজ সন হিমসেলফ আই এম ডিটারমাইন্ড হি শ্যাল নেভার হ্যাভ মাই কনসেন্ট। তখন হার্ডক্যাসেল বলছে যে আমি তাকে যেরকম দেখেছি সে যদি সেরকমই হয়, আমি কিন্তু একদম ডিটারমাইন্ড, আমি কিন্তু একদম স্থির করে ফেলেছি যে সে কিন্তু আমার সম্মতি পাবে না। কিসের সম্মতি? তার মেয়েকে বিয়ে করার জন্য সম্মতি। ঠিক আছে। সো মিস হার্ডক্যাসেল বলছে অ্যান্ড ইফ হি বি দ্য সুলেন থিং আই টেক হিম হি শ্যাল নেভার হ্যাভ মাইন। তখন মিস হার্ডক্যাসেল বলছে এই গোমরা মুখে সে যেভাবে আমার সাথে কথা বলেছে, সে যদি ওরকমই হয় সে কিন্তু আমারও সম্মতি পাবে না। আচ্ছা, তখন হার্ডক্যাসেল বলছে ইন ওয়ান থিং দেন উই আর এগ্রিড টু রিজেক্ট হিম। যে তাহলে আমরা দুজনেই একই বিষয়ে স্থির করছি যে তাকে আমরা রিজেক্ট করব। তখন মিস হার্ডক্যাসেল বলছে ইয়েস বাট আপন কন্ডিশনস। বলছে হ্যাঁ নিশ্চয়ই সেরকম হবে, কিন্তু তার আগে কিছু কন্ডিশন আছে, আমার কিছু শর্ত আছে। ফর ইফ ইউ শুড ফাইন্ড হিম লেস ইম্পিউডেন্স অ্যান্ড আই মোর প্রিজিউমিং, if you find him more respectful and I more importunate, I don't know, and the fellow is well enough for a man. Certainly, we don't meet many such a horse race in the country. আচ্ছা, বলছে যে আমি যদি দেখি যে, আচ্ছা তুমি সরি, ইফ ইউ শুড, তুমি যদি দেখো যে সে একটু কম অভদ্র, এবং আমি যদি দেখি সে একটু বেশি বোল্ড মানে সাহসী। আচ্ছা, এখানে প্রিজিউমিং মানে হচ্ছে বোল্ড। ঠিক আছে। আবার বলছে দেখো যদি আমি দেখি সে একটু শ্রদ্ধাশীল, সরি তুমি যদি দেখো, ইফ ইউ ফাইন্ড, তুমি যদি দেখো যে সে শ্রদ্ধা সম্পন্ন, এবং আমি যদি দেখি সে একটু বেশ কি চার্মিং, মানে ইম্পরচুনেট মানে কি একটু চার্মিং মানে স্মার্ট, আই ডোন্ট নো, আমি জানি না, দ্য ফেলো ইজ ওয়েল এনাফ ফর আ ম্যান। তাহলে এই ফেলোটা মানে মারলো একজন ভালো মানুষ হওয়ার যোগ্য কিনা। নিশ্চিতভাবে উই ডোন্ট মিট মেনি সাচ আ হর্স রেস ইন দ্য কান্ট্রি। নিশ্চিতভাবে একটা মানুষের মধ্যে আমাদের দেশে এত ভালো গুণ বোধহয় পাওয়া যায় না। আচ্ছা, এখানে হর্স রেস মানে হচ্ছে ভালো গুণ, কোয়ালিটি অফ আ ম্যান। ঠিক আছে। সো হার্ডক্যাসেল বলছে ইফ উই শুড ফাইন্ড হিম সো, বাট দ্যাটস ইম্পসিবল। বলছে ভালোই তো হয় যদি এইগুলো আমরা তার মধ্যে খুঁজে পাই, কিন্তু আমি নিশ্চিত এটা অসম্ভব। The first appearance has done my business. I am seldom deceived in that. বলছে আমি প্রথম অ্যাপিয়ারেন্সকে খুবভাবে বিশ্বাস করি, এবং আমার আজ পর্যন্ত খুব কমই সেটা আমাকে প্রতারণা করেছে। মানে ও বিশ্বাস করে প্রথমেই ও মানুষ যে ব্যবহারটা দেখায় সেটাই তার আসল রূপ, আর আজ পর্যন্ত ও এইটা যাদের ভেবে এসছে তো এরা মোর ভুল হয়নি, মানে ভাবনাটা ঠিক হয়েছে, এটাই বলছে। মিস হার্ডক্যাসেল বলছে and yet there may be many good qualities under that first appearance. বলছে প্রথম দেখার পরেও একটা মানুষের মধ্যে অনেক ভালো গুণ থেকে যায়। এটা কে বলছে? মিস হার্ডক্যাসেল। তখন হার্ডক্যাসেল বলছে when a girl finds a fellows outside to her taste, she then sets about gazing the rest of his furniture. বলছে ওই তো একটা মেয়ে যখন একটা ছেলেকে একটা ফেলো মানে একটা পুরুষ মানুষের মধ্যে বাইরে থেকে দেখে তার ভালো লাগে, আচ্ছা এন আউটসাইড টু হার টেস্ট মানে বাইরে থেকে রূপ দেখে যখন তার ভালো লেগে যায় আর কি, তখন সে তাকে তার ঘরের সাজানো ফার্নিচারের মতোই ভালোভাবে। With her, a smooth face stand for good sense and a gentle figure for every virtue. তার মুখটা কি স্মুথ,
স্মুথ মুখ দেখে মানে সুন্দর মুখ দেখে সে ভেবে নেয় তার বুঝি কোনো ভালো গুণ আছে, ভালো সেন্স আছে, এবং তার জেন্টল ফিগার মানে ভালো সুন্দর ফিগার দেখে তার যেন মনে হয় তার মধ্যে প্রচুর গুণ আছে। তো এটাই বলছে হার্টক্যাসেল আর কি কেটকে। তখন মিস হার্টক্যাসেল মানে কেট কি বলছে দেখো, আই হোপ স্যার আ কনভারসেশন বিগিন উইথ আ কমপ্লিমেন্ট টু মাই গুড সেন্স would not end with a sneer at my understanding। বলছে হ্যাঁ আমি এটা মনে করি স্যার যে আমার এই কনভারসেশন যেটা আমার কথাবার্তা শুরু হয়েছে, তো এটা কমপ্লিমেন্ট নিয়ে শুরু হয়েছে মানে ভালো দিক নিয়ে শুরু হয়েছে, এবং এর শেষটা নিশ্চয়ই ঠাট্টায় পরিণত হবে না, এটাই আমি আশা করি। মানে ও ভাবছে কি ও যে ভালো গুণটা দেখেছে মার্লোর ভেতরে, শেষেও সেই ভালো গুণটাই ও খুঁজে পাবে, খারাপটা পাবে না, এমনটাই আশা করছে। তখন হার্টক্যাসেল বলছে, পার্ডন মি কেট, বাট ইফ ইয়াং মিস্টার ব্রাজেন ক্যান ফাইন্ড দ্য আর্ট অফ কনসিলিং আচ্ছা কোয়ার্টারডিকশনস হি মে প্লিজ আস বোথ পারহ্যাপস। আচ্ছা তখন হার্টক্যাসেল বলছে, ক্ষমা করবে কেট, আমার মনে হয় এই মিস্টার ব্রাজেন বলছে কাকে, মিস্টার মার্লোকে, ও নাম দিয়ে ফেলেছে মিস্টার ব্রাজেন মানে একদম নির্লজ্জ, মিস্টার নির্লজ্জ। বলছে এই মিস্টার নির্লজ্জ আশা করি এই সমস্ত দ্বিধা দ্বন্দ্ব আমাদের মধ্যে কাটিয়ে দিতে পারবে এবং আমাদের দুজনকেই সে খুশি করতে পারবে। তখন মিস হার্টক্যাসেল বলছে, অ্যান্ড অ্যাজ ওয়ান অফ আস মাস্ট বি মিস্টেকেন, হোয়াট ইফ উই গো টু মেক ফার্দার ডিসকভারিজ। বলছে আচ্ছা আমাদের দুজনের মধ্যেই মনে হয় কেউ একজন তো ভুল করছি, তাহলে আমাদেরকে বরং কি করতে হবে, আরো ডিসকভারি করতে হবে, মানে আরো নানা রকম ভাবে তাকে বাজিয়ে দেখতে হবে যে সে আসলে কেমন। তখন হার্টক্যাসেল বলছে, এগ্রিড, যে হ্যাঁ আমি রাজি, বাট ডিপেন্ড অন ইট আই এম ইন দ্য রাইট। কিন্তু বলছে হ্যাঁ এটাই আমার মনে হয় ঠিক হবে যে আমি ঠিক। তখন মিস হার্টক্যাসেল বলছে, অ্যান্ড ডিপেন্ড অন ইট আই এম নট মাচ ইন দ্য রং। আর এটাও মনে হয় আমার যে আমিও বোধহয় খুব একটা ভুল নই। এক্সাক্ট, তারা দুজনেই কিন্তু ঘর থেকে এইসব কথাবার্তা বলে বেরিয়ে গেল। আচ্ছা এইবারে ঘরে কে ঢুকছে দেখো, এন্টার টনি রানিং ইন উইথ আ ক্যাসকেট। টনি ঘরে একদম ছুটে ঢুকে পড়লো, কি নিয়ে, একটা বক্স নিয়ে ঢুকলো। টনি বলছে, ই গড আই হ্যাভ গট দেম। বলছে উফ বাই গড আমি এগুলো অবশেষে পেয়েছি। হিয়ার দেয়ার, বলছে এইগুলো এবার এই দেখো এখানে আছে, মাই কাজিন কনস নেকলেস ববস অ্যান্ড অল। কি আছে দেখো, সেই কাজিন কনসের সেই নেকলেসের বক্সটাকে সে ওর মায়ের কাছ থেকে চুরি করে এনেছে। আচ্ছা ববস মানে ইয়াররিংস, ঠিক আছে। বলছে মাই মাদার শ্যাল নট চিট দ্য পুয়ার সোলস আউট অফ দেয়ার ফট ইন নাইদার। বলছে আমার মা কিন্তু আর সেই দুঃখী সোলকে, দুঃখী আত্মাকে কিন্তু আর তার সম্পত্তি থেকে সরিয়ে রাখতে পারবে না। এখানে পুয়ার সোলস মানে নেভিলকে বলা হচ্ছে, কনস্ট্যান্স নেভিলকে বলছে ও। বলছে বেচারা নেভিলকে কিন্তু আমার মা আর এই জুয়েলারি গুলো থেকে সরিয়ে রাখতে পারবে না। আচ্ছা তারপরে আবার কি বলেছে, ও মাই জেনাস ইজ দ্যাট ইউ। আচ্ছা এবার কাউকে একটা দেখতে পেয়েছে, দিয়ে দেখে বলছে ও বাবা তুমি, কাকে বলছে দেখো, হেস্টিংকে দেখে। কে আসছে ঘরে, এন্টার হেস্টিংস আসছে। তখন হেস্টিং বলছে, মাই ডিয়ার ফ্রেন্ড হাউ হ্যাভ ইউ ম্যানেজড উইথ ইউর মাদার। আচ্ছা ও কিন্তু ওই জুয়েলারি বক্সটা দেখেনি তখনও, ও কিন্তু সে পালানোর কথাটা মাথায় ঘুরছে। সে বলেছিল না যে একজোড়া ঘোড়ার ব্যবস্থা করে ও ঠিক পালাতে সাহায্য করবে, তখন ও জিজ্ঞেস করছে টনিকে, বলছে আহ বন্ধু তুমি কি করে তোমার মায়ের কাছ থেকে এটা লুকিয়ে রাখবে, ম্যানেজ করবে, মানে আমরা কি করে যাবো আর কি, পালিয়ে যাবো। বলছে আই হোপ ইউ হ্যাভ অ্যামিউজড হার উইথ প্রিটেন্ডিং লাভ ফর ইউর কাজিন অ্যান্ড দ্যাট ইউ আর উইলিং টু বি রিকনসিলিয়েটেড অ্যাট লাস্ট। বলছে আমার মনে হয় তুমি তোমার মায়ের কাছে কি মানে যদি অভিনয় করো তোমার ভালোবাসাটা, যে কাজিনের প্রতি মানে নেভিলের প্রতি তোমার কতটা ভালোবাসা, তাহলে আমার মনে হয় যে তার একটা ইচ্ছা হবে যে আমরা যাতে পালাতে পারি ব্যবস্থা করে দেবে আর কি, এরকম একটা ভালো একটা ব্যবস্থা হতে পারে আর কি। আওয়ার হর্সেস উইল বি রিফ্রেশড ইন আ শর্ট টাইম, মানে আমাদের ঘোড়াগুলো খুব তাড়াতাড়ি সতেজ হয়ে উঠবে। অ্যান্ড উই শ্যাল সুন বি রেডি টু সেট, আবার আমরাও সেই তারপরেই পালানোর একদম ব্যবস্থা করে ফেলবো। টনি বলছে, অ্যান্ড হিয়ার সামথিং টু বেয়ার ইউর চার্জেস বাই দ্য ওয়ে।
বলছে এখানে কিছু একটা আছে, নাও এটা নাও, এটা তোমার এখন তোমার অধিকারে থাকবে, বলে তাকে সেই বক্সটা, জুয়েলারি বক্সটা দিল। বলছে ইয়োর সুইট হার্টস জুয়েলস, বলছে এটা কি, না তোমার সুইট হার্ট মানে নেভিলের এটা গয়না, কিপ দেম, রাখো রাখো, এটা রেখে দাও, অ্যান্ড হ্যাং দোস আই সে দ্যাট উড রোব ইউ অফ ওয়ান অফ দেম। আচ্ছা, বলছে এটা তোমার কাছে রেখে দাও, এবং এই সমস্ত কিছু আমি ছিনিয়ে নিয়ে এসছি তোমাকে দেওয়ার জন্য, এরকম বলছে। তখন হেস্টিং বলছে, বাট হাউ হ্যাভ ইউ প্রকিউরড দেম ফ্রম ইউর মাদার, বলছে কিন্তু তুমি এগুলো তোমার মায়ের কাছ থেকে কিভাবে সরালে? তখন টনি বলছে, আস্ক মি নো কোয়েশ্চেন, আমাকে কোনো প্রশ্ন করো না, অ্যান্ড আই শ্যাল টেল ইউ নো ফাইভস, আর আমি তোমাকে কিন্তু কিছু বলবোও না। আই প্রকিউর দেম বাই দ্য রুল অফ থাম, বলছে আমি এগুলোকে সরিয়েছি আমার পুরো আঙুলের চটকায়, মানে কি আমি পুরো চোখের নিমেষে আর কি, একদম বুড়ো আঙুলের কাজ আর কি। If I had not a key to every drawer in mother's bureau, how could I go to the alehouse so often as I do? যে আমার মায়ের প্রতিটা ড্রয়ারের চাবি যদি আমার কাছে নাই থাকে, তাহলে আমি যখন ইচ্ছা কি করে আমি ওই এল হাউসে চলে যাই, জানো নাকি সেটা? And honest man may rob himself of his own at any time. বলছে একজন সৎ মানুষ তার নিজের জিনিস যখন খুশি চুরি করতে পারে। তো তখন হেস্টিং বলছে, থাউজেন্ড ডু ইট এভরি ডে, বাট টু বি প্লেন উইথ ইউ, মিস নেভিলস ইজ endeavoring to procure them from her aunt this very instant. If she succeeds, it will be the most delicate way at least of obtaining them. বলছে হ্যাঁ, হাজার হাজার মানুষ প্রতিদিন এরম কাজ করে, কিন্তু আসল কথা যেটা, যে নেভিল খুব চেষ্টা করছে এগুলো তার আন্টের কাছ থেকে সংগ্রহ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব। যদি সে সফল হয়, আমার মনে হয় এটাই সব থেকে ভালো রাস্তা, সুন্দর রাস্তা হবে এই জুয়েলগুলো পাওয়ার জন্য। তখন টনি বলছে, ওয়েল কিপ দেম টিল ইউ নো হাউ ইট উইল বি, তাহলে এটা চালাতে থাকো, তোমরা তো জানো না যে কেমন করে পাওয়া যায়, বাট আই নো হাউ ইট উইল বি ওয়েল এনাফ, সি উড অ্যাজ সুন পার্ট উইথ দ্য অনলি সাউন্ড টুথ ইন হার হেড। বলছে আমি এটা খুব ভালো করেই জানি যে এটা সে, মানে ওর মায়ের কথা বলছে, যে কখনোই ও কিন্তু ওর মাথা থেকে এই জুয়েলের কথাটা কখনোই তার যাবে না এবং সেইগুলোকে ছাড়বেও না। তখন হেস্টিং বলছে, বাট আই ড্রেড দ্য এফেক্ট অফ হার রিসেন্টমেন্ট হোয়েন হি ফাইন্ডস হি হ্যাজ লস্ট দেম। বলছে আমার কিন্তু এটা ভেবে খুব ভয় লাগছে যে যখন সে জানতে পারবে যে এই জুয়েলগুলো তার কাছ থেকে চুরি হয়ে গেছে, তখন সে ঠিক কেমন রিয়াকশন করবে। তখন টনি বলছে, নেভার ইউ মাইন্ড হার রিসেন্টমেন্ট, লিভ মি টু ম্যানেজ দ্যাট। বলছে এইসব মাথা থেকে ছাড়ো, তার এইসব রিয়াকশন মাথা থেকে বার করে দাও এবং আমাকে এই পুরো ব্যাপারটা ম্যানেজ করতে দাও। আই ডোন্ট ভ্যালু হার রিসেন্টমেন্ট দ্য বাউন্স অফ এ ক্র্যাকার। বলছে আমার ওই তার এই রিয়াকশনটা না আমার কাছে একটা পটকা ফাটার আওয়াজের মতো। জাউন্ডস একটা এক্সপ্রেশন, ঠিক আছে, মুখে একটা আওয়াজ করছে। বলছে হিয়ার দেয়ার, ওই যে আসছে, মরিস, ফ্রান্স, আচ্ছা এগুলো কি এক একটা সাউন্ড আর কি, মানে গোগা করছে আর কি। আচ্ছা, এক্সিট হেস্টিংস, হেস্টিং চলে যাচ্ছে, কে ঢুকছে দেখো, কারা আসছে। এন্টার মিসেস হার্টক্যাসেল অ্যান্ড মিস নেভিল। মিসেস হার্টক্যাসেল আসছে আর ওর সঙ্গে আসছে মিস নেভিল। সো মিসেস হার্টক্যাসেল বলছে, ইনডিড কনস্ট্যান্স ইউ অ্যামেজ মি। বলছে তুই আমাকে অবাক করছিস কনস্ট্যান্স, সাচ আ গার্ল অ্যাজ ইউ ওয়ান্ট জুয়েলস। বলছে তোর মতো একটা মেয়ে কিনা এখন জুয়েল চাইছে, গয়না চাইছে আমার কাছে। ইট উইল বি টাইম এনাফ ফর জুয়েলস মাই ডিয়ার। বলছে এখনো গয়না পরার অনেক বয়স আছে, 20 years hence, বলছে এখনো 20 বছর পর তুই এগুলো পরবি। when your beauty begins to want repair, বলছে যখন তোর সৌন্দর্য রিপেয়ার করার দরকার হবে, মানে পুনরায় তুই নিজের সৌন্দর্য ফিরিয়ে আনতে চাইবি, তখন তুই গয়না পরবি। আচ্ছা, এটা হেস্টিংস এই মনে আছে আগের একটা বলেছিল মিসেস হার্টক্যাসেলকে যে 40-এর পর গয়না পরা উচিত, একটা আলোচনা হয়েছিল না যে মডার্ন ফ্যাশন নিয়ে, তখন বলেছিল। তো এটাই ও বলছে, কিন্তু তখন মিস নেভিলকে বলছে, দেখো, বাট হোয়াট উইল রিপেয়ার বিউটি অ্যাট 40 উইল সার্টেনলি ইমপ্রুভ ইট অ্যাট 20, ম্যাডাম।
বলছে 40 বছর বয়সে আমি আমার বিউটিটাকে রিপেয়ার করে কি করব? 20 বছর বয়সেই তো দরকার বিউটি সৌন্দর্য যাতে আরো বাড়ে তার জন্য। তখন মিসেস হার্টক্যাসেল বলছে, yours my dear can admit of none. বলছে না, তোর তো রিপেয়ার করার কোনো দরকারই নেই, তোর সৌন্দর্য ইমপ্রুভ করার কোনো দরকারই নেই। That natural blush is beyond 1,000 ornaments. তোর যা গ্ল্যামার আছে না, তোর যা মানে গায়ের যা রং না, তোর কোনো রকম তোর 1000 গয়নারও কোনো দরকার নেই, 1000 গয়নাকে পিছনে ফেলে দেবে। Besides child, jewels are quite out at present. এছাড়াও এখন দেখ না, এখন এই গয়নাগাটি সবকিছু সব মানে ব্যাকডেটেড হয়ে গেছে, সব পুরোনো ফ্যাশন হয়ে গেছে। Don't you see? Half the ladies of our acquaintance, my Lady Kill Delight and Mrs. Crump and the rest of them, carry their jewels to town and bring nothing but paste and marcasites back. তুই কি দেখিস না যে এখনকার আমাদের যারা প্রতিবেশী আছে, এই যেমন দেখ না, এই লেডি কিল ডেলাইট, তারপরে মিসেস ক্রাম্প, এরা সব দেখেছিস যে শহরে যায় কিন্তু কোনো গয়না পরে না, কিন্তু গয়নাগুলো সঙ্গে করে নিয়ে যায়, আর কি করে গয়নাতে স্টোন গুলোকে তারা পেস্ট করে নিয়ে আবার চলে আসে। আচ্ছা, মার্কাসাইটস মানে কিন্তু স্টোন, ঠিক আছে। আর এখানে দেখো দুজনের নাম আছে, লেডি কিল ডেলাইট আর এই মিসেস ক্রাম্প, এগুলো শর্ট কোশ্চেন হতে পারে। তো তারপরে দেখো মিস নেভিলকে বলছে, বাট হু নোস ম্যাডাম, but somebody that shall be nameless should like me best with all my little finery about me. হ্যাঁ, সেটা আমি জানি কিং ম্যাডাম, কিন্তু জানেন তো এমন আছে একজন যার নামহীন আমার কাছে, তো সে কিন্তু আমার এই সৌন্দর্য, এই গয়না পরা সৌন্দর্য দেখতে ভালোবাসে। দেখো এখানে কিন্তু খুব উইটলি কথাটা বললো, ও কিন্তু অ্যাকচুয়ালি মেনশন করলো না হেস্টিং এর নামটা, ও বোঝালো যেন একবারে ও টনির কথা বলছে, যে টনি নাকি পছন্দ করে, এমন একটা ফ্ল্যাটারি করলো, তো অ্যাকচুয়ালি মিন করলো হেস্টিং এর। তখন মিস হার্টক্যাসেল বলছে, কনসাল্ট ইউর গ্লাস মাই ডিয়ার and then see if with such a pair of eyes you want any better sparkles. বলছে তোর তো একদম ডিয়ার, তোর তো একদম চোখ দুটো এবার সেই কাঁচের মতো চকচকি, মানে একদম এত সুন্দর স্পার্কলস করছে, মানে চকচক করে একদম সে মানে কি বলবে আলোর মতো বেরোচ্ছে, তোর আর কিসের দরকার বলতো সাজগোজের? হোয়াট ডু ইউ থিঙ্ক টনি মাই ডিয়ার? কি রে টনি, তোর কি মনে হয়, তুই বল? Does your cousin Con want any jewels in your eyes to set off her beauty? তোর চোখে কি মনে হয়, ওর কি সত্যি গয়নার দরকার আছে, সাজার দরকার আছে সৌন্দর্য ওর বাড়াবার জন্য, বলতো? তখন টনি বলছে, দ্যাটস দেয়ার আফটার মেবি। যা আমি কি করে জানবো বলো তো, ওর তো কথাবার্তা স্টাইলটাই ওরকম না। তখন মিস নেভিল বলছে, মাই ডিয়ার আন্ট, ইফ ইউ নিউ হাউ ইট উড অবলিক মি। বলছে আচ্ছা তুমি আমার আন্টি, তুমি যদি জানোই তাহলে আমাকে তো তোমার কথা মানতে হবে। আচ্ছা, তখন মিসেস হার্টক্যাসেল বলছে, আ পার্সেল অফ ওল্ড ফ্যাশনড রোজ অ্যান্ড টেবিল কাট থিংস। আচ্ছা, এবারে দেখো ও নেভিলের সৌন্দর্যটাকে কেমন ভাবে বর্ণনা করছে, দেখো বলছে কি, যে একটা পুরোনো দিনের ঠিক গোলাপের মতো গাল, এরম বলছে আর কি, এবং টেবিল কাটস থিংস। আচ্ছা, এখানে আরেকটা কোনো একটা জিনিসের কথা বলছে, চকচকে ঝকঝকে জিনিস। আচ্ছা, দে উড মেক ইউ লুক লাইক দ্য কোট অফ কিং সলোমনস এট এ পাপেট শো। আচ্ছা, যেটা তোকে কেমন দেখতে লাগাবে, যেন দেখতে লাগাবে কিং সোলোমনের মানে ইয়েতে কি বলছে কোর্টে যেমন পাপেট শো হতো, ঠিক সেই রকম দেখতে লাগবে। আচ্ছা, কিং সলোমনকে একটা জিউস কিং। তারপরে লাইন, বিসাইডস আই বিলিভ আই ক্যান্ট রেডিলি কাম এট দেম। বলছে এছাড়াও আমার মনে হয় যে আমি পারবো না সেগুলো, হয়তো সেগুলো খুঁজে পাবো না হয়তো আমি। দে মে বি মিসিং ফর অট আই নো টু দ্য কন্ট্রারি। হতে পারে যে আমি সেগুলো কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, হয়তো খুঁজেই পাবো না, এরকম বলছে। তখন টনি বলছে, অ্যাপার্ট টু মিসেস হার্টক্যাসেল, মানে এটা ওদের সামনে নয়, নেভিলের সামনে নয়, একান্তে বলছে কানে কানে ওর মাকে, মানে মিস হার্টক্যাসেলকে। দেন হোয়াই ডোন্ট ইউ টেল হার সো অ্যাট ওয়ান্স, হ্যাজ সি ইজ সো লঙ্গিং ফর দেম। বলছে আচ্ছা তুমি ওকে এই কথাটা এখনই কেন বলতে গেলে, ও এগুলো এত চাইছে দেখছো। টেল হার দেয়ার ইজ লস্ট
বলছে তুমি বলে দাও না সেগুলো হারিয়ে গেছে। ইট ইজ দ্য অনলি ওয়ে টু কোয়াইট হার, বলছে এটাই একমাত্র রাস্তা ওকে তাকে চুপ করিয়ে রাখার। সে দে আর লস্ট অ্যান্ড কল মি টু বিয়ার উইটনেস, বলছে তুমি ওকে বলে দাও যেগুলো হারিয়ে গেছে আর আমি এটার সাক্ষী দিয়ে দেবো। আসলে ও কি, ও তো গয়নাটাকে চুরি করেছে, ও চাইছে সমস্ত কিছু ধামাচাপা দিয়ে দিতে, ঠিক আছে। তো তখন মিসেস আর্টক্যাসেল অ্যাপার্ট টু টনি, টনিকে কানে কানে কি বলছে দেখো, বলছে ইউ নো মাই ডিয়ার, আই এম অনলি কিপিং দেম ফর ইউ, বলছে তুই তো জানিস এগুলো আমি তোর জন্যই রেখেছি। সো ইফ আই সে দে আর গান, ইউ উইল বিয়ার মি উইটনেস, উইল ইউ, আমি যদি বলি না এগুলো হারিয়ে গেছে, তো তুই কি সত্যি সাক্ষী দিবি, দিবি তো? হে 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 বলে হাসতে লাগলো। আচ্ছা, তখন টনি বলছে নেভার ফিয়ার মি, বলছে আমাকে ভয় দেখিও না তো, ই কোড মানে বাই গড, আই শ্যাল সে আই স দেম টেকেন আউট উইথ মাই ওন আইস, বলছে হ্যাঁ হ্যাঁ আমি বলবো আমার চোখের সামনেই কেউ একটা ওটাকে নিয়ে চলে গেছে। তখন মিস নেভেল বলছে আই ডিজায়ার দেম বাট ফর আ ডে ম্যাডাম, বলছে আমি ওগুলো চাইছি একটাই দিনের জন্য ম্যাডাম, জাস্ট টু বি পারমিটেড টু শো দেম অ্যাজ রিলিক্স অ্যান্ড দেন দে মে বি লকড আপ এগেন, বলছে আমাকে একটা দিনের জন্য ওই গয়নাগুলো দাও, আমি তারপর কথা দিচ্ছি যে সেগুলো আবার তুমি লকারে রেখে দেবে, আমি কিচ্ছু বলবো না। ঠিক আছে, তো এটা আজকে এতটাই থাক অ্যাক্ট 3। আবার নেক্সট দিন আমি এই বাকি অংশটা শেষ করিয়ে দেবো, তাহলে অ্যাক্ট 3টা কমপ্লিটেড হয়ে যাবে। সো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। কারোর কোনো অসুবিধা থাকলে কমেন্টে বলো, কোনো ভিডিওর দরকার হলে বলো, আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল সেগুলো দিয়ে দেওয়ার। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।